রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে ভাঙার সংস্কৃতি। বিরোধী দলের পার্টি অফিসের ওপর ক্রমশই বেড়ে চলেছে আক্রমণ। দিনের আলোতে তাদেরকে পথ আটকে করা হচ্ছে হেনস্থা। সম্প্রতি বেশ কিছু জায়গায় বিরোধী সিপিআইএম এর পার্টি অফিস ভাঙার খবর প্রকাশিত হয়েছে। একইভাবে রবিবারেও দুষ্কৃতীরা হামলা চালায় বগাভা ব্লকের অন্তর্গত পতিছড়ি স্থিত পার্টি অফিসে। এটি প্রথমবার নয়, এ নিয়ে পঞ্চমবার আক্রমণের শিকার হয়েছে এই পার্টি অফিসটি। এছাড়া দুবার এই পার্টি অফিসে লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনার সাথে শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সংযোগ রয়েছে বলেই প্রতিবারের মতোই এবারেও অভিযোগ বামেদের। আক্রমণের খবর পেয়ে এদিন পতিছড়ি ছুটে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শন করে শাসক দলকে তীব্র ভাষায় ধিক্কার জানান তিনি। শুনুন ভাঙা পার্টি অফিসে দাঁড়িয়ে কি বললেন জিতেন্দ্র চৌধুরী। আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু বলেছিলেন, এই দলটা বর্বর। সে সময়তে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয়ও তার সে বক্তব্যের প্রতিবাদ করতে পারেননি। সেই কথাটা যে কতটুকু বাস্তব, এবছর নাকি আরএসএস এর 100 বছর তারা উদযাপন করছে। দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত। আরএসএস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী, অর্থাৎ রাষ্ট্রের হিত, রাষ্ট্রের ধর্ম, রাষ্ট্রের নীতির পূজারী। আর এই যে চিহ্নগুলো, এই যে এই পার্টি অফিস বোধহয় কতবার হয়েছে? 5বার লুট করছে, দুবার লুট। তাদের যে রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রবাদী, সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা। জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর, তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না। গতকাল ছিল বীরচন্দ্র মনু শহীদ, তাদের শহীদানের ৩৫তম দিবস। স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক, সহযোদ্ধারা মালা দেবেন, স্মরণ করবেন। এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না। আর এই ঘটনা ঘটেছিল 1988 ইংরেজিতে। তখন ত্রিপুরাজ্যে বিজেপি সরকার ছিল না, কংগ্রেস দলের সরকার। বিজেপির নাম উচ্চারিত হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এই দিনটাটিকেও তারা উদযাপন করতে দেবে না। যে আরএসএস বিজেপি যে এই দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায়, সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা, সংবিধান রচনার সময় বিরোধিতা করা, নামকে ওয়াস্তের লোক দেখানো, সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা তো মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না। ত্রিপুরা হলো তার নিদর্শন। এবং এই বীরচন্দ্র মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে, এটা নাকি এখন তাদের শহীদ। তো এদের প্রতি ধিক্কার ছাড়া আমাদের বলার আর কিছু নেই। এবং তারা কেন এগুলো করছে? গত 7.5 বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্যুত। কাজেই বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম যদি ঐক্যবদ্ধ হয়, সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায়, তাদের এই মুখোশগুলো খসে পড়বে। কাজেই সিপিএমের ওপর আক্রমণ করো, এমনকি পার্টি অফিস রাতের অন্ধকারে কাপুরুষের মতো এসে জ্বালিয়ে দাও। শুধু তা না, 11 তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনুর যে আমাদের শহীদ স্তম্ভ, সেখানে নাকি 4-5টি বোমা মেরেছে। কোথায় গিয়ে ওরা নেমেছে?
যাই হোক, এদের দিন যে ফুরিয়ে আসছে, আজকে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানা দিচ্ছে। ক্ষোভ উজাড় করতে গিয়ে জিতেনবাবু বলেন, ভারতীয় জনতা পার্টি একটা বর্বর দল। প্রয়াত বাম নেতা জ্যোতি বসু এভাবেই আখ্যা দিয়েছিলেন এই দলকে, আর তার এই উক্তিকে খণ্ডাতে পারেননি খোদ অটল বিহারী বাজপেয়ীও। কারণ কোথাও না কোথাও উনি নিজেও জানতেন যে এই দল ও দলের কর্মীরা ঠিক কি ধরনের। এই বছর তারা আরএসএস এর 100 বর্ষ পালন করছে। তারা দেশপ্রেমের কথা বলছেন। তাদের চাইতে বড় দেশপ্রেমিক এবং সংবিধানকে মান্যতা দেওয়া দল আর কোথাও নেই, এমনটাই বলে বেড়ান নেতৃত্বরা। কিন্তু আসলে তারা কত বড় সংবিধানের অনুগত তার প্রমাণ হচ্ছে এই ভাঙা পার্টি অফিস। রোজ কোথাও না কোথাও বিরোধীদের পার্টি অফিসে এদের দুষ্কৃতীরা থাবা বসাচ্ছে। গতকাল বীরচন্দ্র মনুর ৩৫তম শহীদান দিবস ছিল, কিন্তু শাসক দলীয় কিছু সমর্থকেরা সেই দিনটি বীরচন্দ্র মনুতে পালন করতে দেয়নি। বিরোধী দল করার অধিকার, স্বাধীনতা সমস্ত কিছু হরণ করে নিতে চাইছে এই বিজেপি সরকার এবং এই দল। এভাবেই শাসক গোষ্ঠীকে ধারালো ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা। উল্লেখযোগ্য বিষয়, 2018 নির্বাচনের পর ত্রিপুরা রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিরোধীদের পার্টি অফিসগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবার পন্থা শুরু হয়েছে। কিন্তু শাসক গোষ্ঠী এই নিয়ে চুপ। এভাবেই কি তবে গণতন্ত্রের দম বন্ধ করে দেবার চেষ্টা চালানো হচ্ছে? জোরপূর্বক মুছে দেবার চেষ্টা হচ্ছে বিরোধী দলগুলোর নাম। মানুষ এই অন্যায় কতদিন পর্যন্ত বরদাস্ত করবেন, সেটাই প্রশ্ন।